44তম বিসিএস নন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এবং আমাদের অলরেডি 5 বছর হয়ে গেছে। আমরা এই রাস্তায় হয়ে সংগ্রাম আন্দোলন করে যাচ্ছি এবং আমরা সুপারিশপ্রাপ্ত হয়েছি 18 ফেব্রুয়ারিতে 2026। তো এখনো ফাইল ট্রান্সফার হয় নাই, এখনো পিএইচসিতেই রয়েছে। আমাদের দাবি অতি দ্রুত ফাইল ট্রান্সফার করতে হবে এবং আমাদের অতি দ্রুত নিয়োগ কার্যক্রম শুরু করতে হবে। মাননীয় শিক্ষামন্ত্রী কিছুদিন আগেই ঘোষণা দিয়েছেন যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে অনেক শিক্ষক সংকট রয়েছে এবং তাদেরকে অতি দ্রুত পিএইচসি থেকে যেন নিয়োগ দেয়। আমরাও চাই শিক্ষাকে বাঁচাতে গেলে, ভালো শিক্ষার্থী জন্ম দিতে গেলে অবশ্যই আমাদের মতো একজন নন ক্যাডার কর্মকর্তাদের নিয়োগ দেওয়া উচিত এবং এখানে কোনো কালক্ষেপণ আমরা চাই না। সুনির্দিষ্ট ডেডলাইনের মধ্যে আগামী 5 কর্মদিবসের মধ্যেই আমাদের ফাইল ট্রান্সফার করে কার্যক্রম শুরু করতে হবে। এটা আমাদের মূল দাবি এবং এই দাবি না মানা পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। ভিতরে অবশ্যই আমাদের 3 জন প্রতিনিধি গিয়েছেন পিএইচসি মহোদয় স্যারের কাছে। এখন একটা যদি ভালো নিউজ নিয়ে আসেন তাহলে আমরা এটা আন্দোলন স্থগিত রাখবো। আর যদি আমরা আশামতো না হই এবং আমরা মে মাসের মধ্যে আমরা চাচ্ছি পুলিশ ভেরিফিকেশন থেকে শুরু করে মেডিকেল পরীক্ষা সকল কিছু সম্পন্ন করা, ঈদের পরে জুন মাসে আমাদের নিয়োগ কার্যক্রম চালু করা। আমরা বেকারত্বর ঘানি টানতেছি, অলরেডি 45-46 বিসিএসের নিয়োগ হয়ে যাচ্ছে, নন ক্যাডারও নিয়োগ হয়ে গেছে। আমরা আরো বেশি উদ্বিগ্ন যে আমরা 44তম নন ক্যাডার যারা আছি, আমরা যদি ওদের চেয়ে আমরা যদি জুনিয়র হয়ে যাই, এটা আমাদের জন্য চাকরি জীবনে অনেক মারাত্মক একটা প্রভাব ফেলবে, যেটা আমরা চাই না। আমরা চাই আমরা সিনিয়রিটি যেন সার্কুলার অনুযায়ী যেটা রয়েছে সেই সার্কুলার অনুযায়ী আমরা সিনিয়রিটি আমরা চাই এবং আমাদের অতি দ্রুত নিয়োগটা কার্যক্রম চালু করুক, এটা আমাদের পিএইচসি স্যারের কাছে আহ্বান।